আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রান্তীয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সাথে এখন যে বিষয়ে কথা বলবো, সে বিষয়টা হচ্ছে যে ড্রাগন গাছের কস রাখার ব্যাপারে। কস কখন রাখতে হবে এবং কোন জায়গা থেকে রাখতে হবে এবং কোন ডুগাটা কাটতে হবে, সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমি এখন আছি কালীগঞ্জ, আমার এক বড় ভাইয়ের বাগানে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে কস কখন রাখবেন। তো মূলত এখন সেপ্টেম্বর অক্টোবর মাস। এখন অক্টোবর মাসের কস যদি আপনারা এখন রাখেন, তাহলে সুবিধাটা হচ্ছে যে এখন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে আমাদের সাধারণত ড্রাগন গাছে ফুল আসে। তো এপ্রিল মাস আসতে এখনো 7 মাস বাকি। তো এখন বর্তমান যাদের বাগানে কস বেরোচ্ছে, তারা মূলত এই যে 3 তার, যাদের বানের বাগান, তার দেখা হয় 1 2 3, এই 3 তারের মধ্যবর্তী ডোগা যেখান থেকে বেরোবে, এই 3 তারের মধ্যবর্তী, এখান থেকে এই যে কাঁটাগুলো দেখছেন, এই কাঁটা প্রত্যেক ডুগায় আপনি রাখবেন। আর এখান থেকে এই কাঁটায় যা কস বেরোবে, মানে পেংরি বেরোবে, সব রাখবেন। এই দেখেন, আমরা এখানে এগুলো এর মধ্যে 1 2 3 4 5 6, এই 6টা ডুগার মধ্যে যে ডুগাটা বুসা হয়ে যাবে, মানে মাথা বুসা যাবে, সেটা কেটে দেবো, দিয়ে বাদ বাকি আমরা রাখবো। তো যাদের বাগানে পর্যাপ্ত ডুগা আছে, আমাদের বাগান দেখছেন তো খালি, তো আমাদের এই বাগানে আমরা পর্যাপ্ত ডুগা রাখবো। শুধু মাত্র বানের 3 তারের মধ্যবর্তী যে ডুগা কসগুলো বেরোবো, ওই কসগুলো রাখবো। আর এই যে এদের ডালে যে কসগুলা, এই কসগুলো আপনারা কেটে দেবেন। এই ডালের কসগুলো আপনারা রাখবেন না, আর এই কসগুলো আপনারা রাখবেন। তো যাদের বাগান খালি আছে, তারা এই মাসটায় ডুগা রাখার চেষ্টা করবেন। আর যাদের বাগান এখনো ভরপুর আছে, গাছে ফল রয়েছে, আবার কিছু ফুলও রয়েছে, তারা আগামী মাস থেকে বা তারপরে মাস থেকে ডুগা রাখলে সমস্যা নেই। কিন্তু আমি তাদের উদ্দেশ্য করে বলছি, যাদের নবীন গাছ এবং গাছ খালি, তারাই শুধু এই কসগুলো রাখবে। এবং এই কসে 2-3টা রোগ দেখা দিতে পারে। এক হচ্ছে পোকার আক্রমণ, আর 2 নম্বর হচ্ছে যে আপনার এই ডুগা পচে যাওয়া। তা পোকার আক্রমণের জন্য 2 ধরনের পোকা লাগতে পারে, একটা পিঁপড়ে আর একটা হচ্ছে লেদা পোকা। তো লেদা পোকার জন্য আপনারা অ্যাবামেকটিন 10WG বা 5SG, এই গ্রুপের পাতা, একটা ভালো মানসম্মত কোম্পানির, 16 লিটার পানিতে 1 পাতা করে দিবেন। আর 10EC আর 2.5EC। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক যেটাই ব্যবহার করেন না কেন, পরপর 2 সব ব্যবহার করবেন। মানে এক নাগালে দিতে থাকবেন না। 2 সব দিলেন, আবার 2 সব পর আর একটা ওষুধ চেঞ্জ করবে, তাতে করে আপনারও সুবিধা এবং পোকার কাজও খুব সুন্দর হবে। তো এই বিষয়ে এই যে ডুগাগুলা আমাদের অবশ্যই ড্রাগন গাছ যত ডুগা হবে তত ফুল হবে, এটা সত্য। তো এখন আমরা এই বাগানে এই যে এই যে বানের নিচে, মানে তারের নিচে যে ডুগা আছে, এই ডুগাটা আমরা কেটে দেবো। কিন্তু এই ডুগাটা থাকবে, এই ডুগা থাকবে, এই ডুগা থাকবে। আর এই পেটে যে 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 সমস্ত পেংড়ি আসবে, এইগুলো কেটে দেবো। আর আর এই বিষয়ে, মানে এই ডুগা রাখার বিষয়ে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার নাম রুবেল, আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর, ঝিনাইদহ। আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে প্রয়োজনে কথা বলতে পারেন। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আপনাদের সৎ পরামর্শ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।